আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব দীর্ঘদিন যাদের দোয়া আটকে আছে, দোয়া কবুল হচ্ছে না, তারা আসরের পরে মাত্র 11 বার একটি ছোট্ট দোয়া পড়বেন। রব্বুল আলামিন চাহে তো খুব দ্রুতই আপনি মনের নেক আশা পূরণের, দোয়া কবুলের সুসংবাদ পাবেন। মনের মধ্যে একবার বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করে দেখুন না তিনি ভাই বোনেরা। রব্বুল আলামিন চাহে তো এই আমলের উসিলায় আপনার মনের নেক আশা পূরণ হয়ে যেতে পারে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখুন। মনের আশা পূরণ করতে কত আমলই না করে থাকে মানুষ। এসব আমলের মধ্যে ইসমে আজমও একটি। কেউ যদি ইসমে আজমের আমল করেন তবে তার মনের আশা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় ইসমে আজম কোনটি যার আমল করলেই মনের আশা বা মনের সমস্ত নেক আশাগুলো পূরণ হবে বলে একান্ত আশা করা যায়, সেটাই আমরা জানবো ইনশাল্লাহ। মনের আশা পূরণের দোয়া হিসাবে পরিচিত ইসমে আজমকে বলা হয় থাকে। নিজের মনের একান্ত চাওয়াগুলো কবুলের গুরুত্বপূর্ণ উপায়ই হলো এই ইসমে আজমের আমল। এই ইসমে আজম মূলত মহান আল্লাহ তাআলার পবিত্র নাম, যা হাদিসের বর্ণনা থেকেই জানা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা ইসমে আজমটি দেখতে পাচ্ছেন এবং মোবাইল স্ক্রিনশট নিয়ে সংগ্রহ করে রাখবেন। এই ইসমে আজমটি আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা। কখন, কিভাবে, কি নিয়মে পড়বেন কিছুক্ষণের মধ্যে বলে দেব ইনশাআল্লাহ। এই ইসমে আজমের অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ বা সমান কেউ নেই। বর্ণনাকারী বলেন, ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। তাছাড়া আল্লামা ইবনে হাজার আশকালানি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন তার ফাতহুল বারি কিতাবে। তাই এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। তাই আমাদের উচিত হবে তিনি ভাই বোনেরা, যে ইসমে আজমটি এই মুহূর্তে দেখাচ্ছি, এটি অন্তত 11 বার আসরের সালাত আদায় করে পড়বেন। মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারাতে বলা হয়েছে। আর এখানে মধ্যবর্তী নামাজ বলতে এই আসরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগে 2 ওয়াক্ত নামাজ রয়েছে এবং পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। তাই মুফাসসিরিনে কেরামেরা বলেন, আসর নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণভাবে এই সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজে গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি একটি সময়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম, সূরা আসর 1 নম্বর আয়াত। উল্লেখিত দুটি আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কত গুরুত্বপূর্ণ। এছাড়া আরেক আয়াতে তিনি বলেছেন, আমার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে।
সূরা তোহাতে বলা হচ্ছে। আর এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে হলো ফজর এবং সূর্যাস্তের আগে মানে আসর, এই দুই নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, এই আসরের নামাজের পরে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। হাদিস শরীফে এই নামাজের বহু ফজিলত রয়েছে। আর একটি হাদিস আপনাদের তুলে ধরছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে বা দেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত বা জানেন। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি, আমরা যখন গিয়েওছিলাম তখনও তারা নামাজরতই ছিল। সহিহ মুসলিম শরীফের 632 নম্বর একটি হাদিস। সুতরাং যে ব্যক্তি নিয়মিতভাবে এই ফজর ও আসরের নামাজ জামাতা আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ একটি সময় দিনী ভাই বোনেরা। আমরা আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুলের সময় হিসাবে মনে করেও আমলটি করতে পারি, কারণ এই সময়ে দোয়া কবুল হয়ে থাকে। আশা করছি আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে দরুদ শরীফ আগে পড়ে নেবেন, কারণ দরুদ না পড়লে দোয়া কবুল হবে না, দোয়া পৌঁছাবে না আল্লাহ তাআলার কাছে। তারপরে 11 বার পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 11 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো বলবো। রব্বুল আলামিন চাহে তো আমাদের দীর্ঘদিনের মনের যত নেক আশা আকাঙ্ক্ষাগুলো আটকে আছে সেগুলো ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। একটা নিয়ত করে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।